আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা। আজকে সেপ্টেম্বরের 10 তারিখ, দুদিন আগে সেপ্টেম্বরের 8 তারিখে সিআইসি নিউজে খুব ইম্পর্টেন্ট একটা নিউজ, লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট মানে এলএমআই অ্যাপ্রুভ জব অফার গুলো নিয়ে প্রকাশিত হয়েছে, যেটা এমপ্লয়ারদের জন্য একটা নতুন রুল আরোপ করা হয়েছে। এই আরোপের ফলে যারা জেনুইনলি জব সিকার বাংলাদেশ থেকে পৃথিবীর অন্যান্য দেশ থেকে, তাদের জন্য এটা বড় একটা সেফগার্ড হিসেবে বিবেচিত হবে এবং এই পুরো ব্যাপারটা আসলে তাদের পক্ষে যাবে। এবং কানাডাতে যারা ভেতর থেকেও এইগুলা নিয়ে দুই নাম্বারই করে, তারা এখন সতর্ক হয়ে যাবে, তাদের পথ আসলে অনেকাংশে বন্ধ হয়ে যাবে সরকারের এই নতুন পদক্ষেপের কারণে। এটাই আজকের আমাদের ছোট্ট আলোচনা। আমি নিউজটা দেখাচ্ছি স্ক্রিনে। ইফেক্টিভ ইমিডিয়েটলি এমপ্লয়ার্স হায়ারিং ফর লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট LMI based job must use the direct apply feature on Canada's National Job Bank as part of the advertising requirement to receive positive LMI. These employers must also consider these applications received through the job bank via the direct apply function or risk failing to meet the advertising requirement for an LMI and having their LMI application rejected. আমি এখন এক এক করে এটার সংক্ষেপটা পয়েন্ট আকারে আপনাদের সাথে শেয়ার করছি। এক নম্বর ব্যাপারটা তাহলে হচ্ছে যে ডিরেক্ট অ্যাপ্লাইটা বাধ্যতামূলক করা হয়েছে এমপ্লয়ারদের, মানে তারা যদি LMI পজিটিভ রেজাল্ট রিপোর্ট পেতে চান LMI এর ক্ষেত্রে, তাদের এই ফিচারটা অ্যাড করতেই হবে। দুই নম্বর হচ্ছে সব আবেদন তখন বিবেচনা করতে হবে ডিরেক্ট অ্যাপ্লাইয়ের মাধ্যমে। যে সমস্ত আবেদন করা হবে রেজুমে এর মাধ্যমে জমা দেওয়া হবে, নিয়োগকর্তাদের অবশ্যই সেগুলো বিবেচনায় নিতে হবে, সেটা একটা ভালো ব্যাপার। আগের নিয়মে ছিল যে কমপক্ষে দুটো মানে প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেয়া 4 সপ্তাহ রাখা, সেটা এখন ঠিক আছে, কিন্তু এর সাথে মানে সেটাও করা হবে, কোম্পানির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিক, লিঙ্কডইনে দিক, অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে দিক, কিন্তু এর পাশাপাশি এখানে জব ব্যাংকের এই ফিচারটাকে, ডিরেক্ট অ্যাপ্লাই ফিচারটাকে বাধ্যতামূলক করা হলো। এটার গুরুত্বটা হচ্ছে যে এই ডিরেক্ট ফিচার অ্যাপ্লাই যদি না থাকে তাহলে কিন্তু সেইটাকে বিবেচনাতেই নেবে না, এটা নন কমপ্লায়েন্স ইস্যু হিসেবে ধরা হবে, যার ফলে LMI আবেদনটা প্রত্যাখ্যিত হবে। যখন এমপ্লয়ার আবার পরে গিয়ে আবেদন করবে, যেহেতু সে ডিরেক্ট ফিচার এটার জন্য অন করে নাই, সুতরাং সে যাকে সিলেক্ট করেছে সেই সিলেক্টটা ফেয়ার হয় নাই, এটা ধরে নিয়ে সরকার এই আবেদনটা তার করা LMI এর জন্য তার করা আবেদনটাকে প্রত্যাখ্যান করে দেবে। এটা যেহেতু কানাডার জব ব্যাংকের অফিসিয়াল পোর্টাল, সুতরাং এখানে কানাডার মধ্যের যে নাগরিকরা আছেন, যারা লোকাল সিটিজেন, যারা পার্মানেন্ট রেজিডেন্ট, সবসময় যে কোনো দেশের বেলাতে যেটা হয় যে তাদের অগ্রাধিকার আগে থাকবে। এই জন্য জব ব্যাংকের সমস্ত মানে ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত সেকশনে যত বিজ্ঞাপন আছে, এটা নিচে কিন্তু এই লাইনটা সবসময় বলা থাকে, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করে। পাশাপাশি এটাও বলা থাকে যে কানাডার বাইরে থেকে যারা এই যোগ্যতা দক্ষতা আছে, যাদের ওয়ার্ক পারমিট নাই এই মুহূর্তে, তারাও এই জবে আবেদন করতে পারবে, তারা এটার জন্য এলিজিবল, সেটাও এখানে বলা থাকে। এখনকার নিয়ম অনুযায়ী তাহলে ডিরেক্ট অ্যাপ্লাই ফিচারটা বাধ্যতামূলক করা হয়েছে, যার ফলে সলিড যারা অ্যাপ্লিক্যান্ট তারাই মূলত আগ্রহী হবেন এখানে আবেদন করতে, এবং এমপ্লয়ারকেও সেটা বিবেচনায় নিতেই হবে। এটাই হলো মূল ব্যাপার, যে এখন সলিড এবং জেনুইন অ্যাপ্লিক্যান্টদের জন্য এটা তাদের পক্ষে যাবে। আমি যদি জাস্টিফিকেশনের জায়গাটা বলি, তাহলে এটার ফলে এক নম্বর হচ্ছে যে এইখানে ভুয়া বিজ্ঞাপন দেখানো হতো, যেগুলো ধরেন সরকার কিন্তু এটাও বলেছে যে বিজ্ঞাপনটা দিয়েছে এমপ্লয়ার, সরকার সেটা চেক করেছে, কিন্তু তারপরের কাজকাম সে কি করছে, এটার অথেন্টিসিটি কি, ওই জায়গাটায় তার সত্যিকারের যে অ্যাড্রেসটা সে ব্যবহার করেছে তার অফিস আছে কিনা, বা সবই ঠিক আছে, এরপরে সে টাকা পয়সা চাচ্ছে কিনা, এই অংশগুলো তো সরকার জানতে পারে না। সুতরাং এই জায়গাগুলো এখন অনেকটাই কমে আসবে, কারণ হচ্ছে যখন ডিরেক্ট অ্যাপ্লাইয়ের মাধ্যমে একজন এমপ্লয়ি আবেদন করবে, তখন তো তার সমস্ত কিছু সরকারও ওই জায়গাটাতে দেখতে পারবে। দুই নম্বর হলো প্রতিযোগিতাটা অনেক ফেয়ার হবে, মানে ওই স্বজন প্রীতির আমি আমার একটা লোককে আনতে চাই সেই জায়গাটা কমে যাবে। যখন ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত অংশে কম্পিটিশন হবে, তখন ওয়ার্ল্ড ওয়াইড এই প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাটলিস্ট যেগুলো ডিরেক্ট অ্যাপ্লাই করা হবে সেইখানে অনেক স্বচ্ছ প্রতিযোগিতা হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্ক্যাম কমবে এটার ফলে অনেক, এবং অবৈধ রিক্রুটিং এজেন্টদের ভূমিকা কমবে। এখানে
প্রচুর কানাডার মধ্যে কিন্তু মানে নকল রিক্রুটিং এজেন্ট কিংবা এই নানা রকম স্ক্যাম এটা আছে, কানাডার মধ্যেও আছে। এবং সেটা নিয়ে সরকার গত 2-3 বছর ধরে অনবরত বলে যাচ্ছে যে কানাডার মধ্যে ব্যাড প্লেয়ার্স আছে যারা ওয়ার্ক পারমিটের নামে অনেক রকম অবৈধ কাজ করে, যেটা কানাডার আইনে দণ্ডনীয় অপরাধ। আমরা তাদের আস্তে ধীরে আইনের আওতায় আনবো এবং আস্তে ধীরে 1-2 করে আইনের আওতায় আনা হয়। আমরা যে একমাত্র ফেসবুক পেজ যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, মেটা ভেরিফাইড, 6 বছর বয়স, 4.5 লাখের উপর ভাই বোন আছেন, এটার সাথে থাকুন। তো এই পেজে আপনি দেখবেন, যারা এখানে আছেন তারা জানেন, নতুন যারা তাদের উদ্দেশ্যে বলছি যে এই কানাডা সরকার এদের যখন কাউকে আইনের আওতায় আনতে পারে, সেগুলো যখন জাতীয় পত্রিকাগুলোতে, এখানকার প্ল্যাটফর্মগুলোতে আসে, আমি সেগুলো শেয়ার করি। খুব সম্ভবত আটলান্টিকের পাড়ে যে 4টা প্রভিন্স, ওর একটা প্রভিন্সে এরকম ওয়ার্ক পারমিটের নামে বড় রকম 2 নম্বরই হয়েছে। কানাডা সেই সংস্থাকে সিলগারা করেছে, ফাইন করেছে, এবং এইটা চলতে থাকে। নট দ্যাট যে প্রতিদিনই এগুলো, তো যারা চুরি করে তারা তো চুরিই করে, অবৈধ কাজই করে, সে তো সাথে সাথে ধরা পড়ে না। কিন্তু কানাডার সরকার যখন এগুলা টের পায়, আমলে নেয়, কোনো একটা প্রোগ্রাম নিয়ে যখন বা কোনো একটা অভিযোগ নিয়ে যখন তারা কাজ করা শুরু করে, তখন আস্তে ধীরে ওইটার একদম বটম পর্যন্ত তারা পৌঁছায়, এটা গ্যারান্টেড। সুতরাং কানাডায় যে প্রোগ্রাম দিয়ে আপনি আসবেন, আপনি মনে রাখবেন যে আপনি 100% যোগ্যতা, দক্ষতা নিয়ে আবেদন করছেন, এবং আপনার আবেদনের সহায়তা, বুদ্ধি পরামর্শের সহায়তা, আপনার কোনো একজন প্রতিনিধি নিয়োগ করে যদি সেই প্রোগ্রামটা আপনি আবেদন করতে চান, পিআর এর প্রোগ্রাম আপনার জন্য, আপনার পরিবারের জন্য, তাহলে এইটা নিশ্চিত করবেন সেই সহায়তা দরকার থাকলে একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সহায়তা নিচ্ছেন, যে কানাডা সরকার দ্বারা বৈধ, যে রেগুলেটেড মানে হলো সরকার তার উপর নজরদারি করে। এখানে উকিলরা রেগুলেটেড প্রফেশন, এইখানে আরসিইসি রা রেগুলেটেড প্রফেশন, এখানে ডাক্তার, নার্স, এরা সব রেগুলেটেড প্রফেশন, সিপিএ রেগুলেটেড প্রফেশন। সুতরাং এদের উপর নজরদারি থাকে। এভরিথিং ইজ টোটালি ট্রান্সপারেন্ট অ্যান্ড ফেয়ার হিয়ার। আপনি নিজে নিরাপদ থাকবেন, আপনি মানে ভুল পথে পরিচালিত হবেন না, এবং ওই স্বঘোষিত কনসালটেন্ট, ভুয়া কনসালটেন্ট, নকল পেজে বসে ইমো নাম্বার নিয়ে বসে থাকা ইবলিশ শয়তানের আত্মীয় স্বজন যারা, এদের দ্বারা মানে এদের খপ্পরে পড়ে আপনি সর্বসন্তপ্তকে হতে হবে না। যদি আপনি ইন দ্য ফার্স্ট প্লেস দুটো জিনিস নিশ্চিত করেন, যে আপনি আপনার যোগ্যতা, দক্ষতা নিয়ে আবেদন করবেন, এবং আবেদনে বুদ্ধি পরামর্শের সহায়তা দরকার থাকলে কানাডা সরকারের লাইসেন্স প্রাপ্ত একজন আরসিএসির সাথে, রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে একটা কনসালটেশন সেশনে বসবেন, তাহলে আপনি সবসময় নিরাপদ। আশা করি আজকের এই আপডেটটুকু কাজে আসবে। এটা আসলে একটা ভালো খবর জেনুইন অ্যাপ্লিক্যান্টদের জন্য। নতুন দর্শকদের আহ্বান জানাচ্ছি আমাদের এই প্ল্যাটফর্মের সাথে থাকতে। কানাডা বিষয়ক যদি 100% বস্তুনিষ্ঠ সত্য তথ্য চান, এবং এরকমই আরো কোনো খবর নিয়ে খুব শিগগিরই হাজির হব। ভালো থাকবেন সবাই।